ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর পুতিনের এই ভারত সফরকে ঘিরে শুধু দেশ নয়, আন্তর্জাতিক মহলেও চলছে ব্যাপক চর্চা। ট্যারিফকে কেন্দ্র করে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুতিনের এই ভারত সফরের বাড়তি তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। এবার আরও এক বড় খবর পাওয়া যাচ্ছে। পুতিনের এই সফরের আগেই ভারত রাশিয়া প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও জোরদার হয়েছে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা মঙ্গলবার ৩রা ডিসেম্বর ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গত সপ্তাহে ডুমায় চুক্তিটি পাঠানোর পর রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রেলোজ অনুমোদনের বিষয়টি এসেছে। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোডিন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত এবং ব্যাপক, এবং আমরা তাদের মূল্য দিই। এই মূল্য আমরা দিই মানে এর একটা ভ্যালু রয়েছে। আমরা বুঝতে পারি যে আজকের চুক্তির অনুমোদন পারস্পরিক সম্পর্ক এবং অবশ্যই আমাদের সম্পর্কের উন্নয়নের দিকে আরও একটি পদক্ষেপ। কিন্তু এই রেলোস চুক্তিটি ঠিক কি? ভারতের কাছে কেন এটি গুরুত্বপূর্ণ? রেলোস চুক্তির মাধ্যমে উভয় পক্ষের সামরিক বিমান, জাহাজ এবং অন্যান্য গঠন, যৌথ মহড়া, প্রশিক্ষণ কর্মসূচি, মানবিক অভিযান এবং দুর্যোগ ত্রাণ মিশন সহ বিভিন্ন কার্যক্রমের জন্য একে অপরের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে। এই চুক্তি কেবল সেনা ও সরঞ্জাম পাঠানোই নয়, তাদের সরবরাহ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করবে। রেলোস চুক্তির মূল অর্থ হল রাশিয়ান এবং ভারতীয় জাহাজ এবং বিমান একে অপরের অঞ্চলে চলাচল করতে পারবে এবং সহজেই বিলম্ব ছাড়াই জ্বালানি, তেল, খুচরো যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ সহায়তা পেতে পারবে। বর্তমান বিশ্বের বুকে দাঁড়িয়ে এই চুক্তি ভারতের শত্রুদের বুক কাঁপিয়ে দেবে বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে ভারত ও রাশিয়ার মধ্যে যেভাবে সম্পর্ক দিন দিন মজবুত থেকে মজবুততর হচ্ছে, তার প্রেক্ষিতে ব্রিক্সের প্রতিষ্ঠাতা তথা রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার কাউন্সিলের সদস্য ইয়ারোস্লাভ লিসোভলিক বলেন, এটা খুবই স্পষ্ট যে এই সম্পর্ক সঠিক দিকে এগোচ্ছে। এই শীর্ষ সম্মেলন যে সংখ্যা এবং পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে তাতে আমরা তা দেখতে পাচ্ছি। একটি গঠনমূলক অর্থনৈতিক সহযোগিতায় সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। বিশ্বজুড়ে পরিবর্তন সত্ত্বেও এই সম্পর্ক বিকশিত হচ্ছে। এই সম্পর্ক অবশ্যই গঠনমূলক উপায়ে বিকশিত হতে হবে। ব্রিক্সের প্রতিষ্ঠাতা ইয়ারোস্লাভ লিসোভলিক কি বলেছিলেন এই বিষয়ে শোনাবো তার বক্তব্য। I think it's very clear. I think this relationship is going in the right direction. We see it in the numbers. We see it again in the atmosphere in which this summit is taking place. This is a very cordial relationship that has a rich history of the past decades of constructive economic cooperation. And despite whatever changes have swept across the globe, have affected both India and Russia and the Soviet Union, this relationship is developing at a fast clip. And I think this summit could be yet another milestone in terms of new initiatives, in terms of new measures that are directed at further deepening and broadening this very constructive relationship for I think for the global economy as well, not just for the two sides, but also for the broader economy, for the global south, for BRICS. I think this is very important that this relationship is developing in the constructive way in which it has been throughout. উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সন্ধ্যায় দুদিনের ভারত সফরে নয়াদিল্লিতে রয়েছেন, পৌঁছন এবং এই মুহূর্তে তিনি নয়াদিল্লি সফর করছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাশিয়া ইউক্রেন সংঘাতের পর এটি প্রেসিডেন্ট পুতিনের প্রথম ভারত সফর। এর আগে 2021 সালে ভারত সফর করেছিলেন তিনি। বৃহস্পতিবার কালো স্যুট বুটে পুতিন বিমান থেকে নামতেই প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছন। পুতিনের বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী তাঁর সঙ্গে করমর্দন করে কোলাকুলি করেন। পুতিনকে স্বাগত জানাতে পালাম বিমানবন্দরে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। উভয় নেতাই শিল্পীদের প্রশংসাও করেন, হাততালি দেন।
প্রধানমন্ত্রী মোদী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেছেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ভারত রাশিয়ার বন্ধুত্ব কঠিন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কয়েক মাস আগে মোদি যখন চীনে গিয়েছিলেন এসসিও সামিটে, সেই সময় পুতিন তার নিজের গাড়িতে মোদিকে তুলে নিয়েছিলেন। তারপর ৪৫ মিনিট গল্প করতে করতে গিয়েছিলেন। ঠিক একই রকমভাবে বৃহস্পতিবারও মোদিও উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন পুতিনকে। পালাম বিমানবন্দর থেকে দুই নেতা একই গাড়িতে করে প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গে যান। প্রধানমন্ত্রী মোদি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এর একটি ছবিও শেয়ার করেছেন। নিজের গাড়িতেই প্রেসিডেন্ট পুতিনকে সঙ্গে নিয়ে রওনা দেন 7 লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে। এই গাড়ি কূটনীতি এখন সারা বিশ্বে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের অগাস্টে চীনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে দুজনকে একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গিয়েছিল। আবারও দিল্লিতে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। তবে ক্রেমলিনের দাবি, বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে পুতিনকে স্বাগত জানানোর সিদ্ধান্ত সম্পর্কে তারা আগে থেকে কিছু জানতেন না বা অবগত ছিলেন না। প্রধানমন্ত্রী মোদি তিনি প্রোটোকল ভাঙলেন নিজের প্রিয় বন্ধুর জন্য, এবং প্রোটোকল ভেঙে শুধুমাত্র নিজে ভাঙলেন এরকম নন, পরিস্থিতি এমন তৈরি হলো যে ভ্লাদিমির পুতিন, রুশ প্রেসিডেন্ট, তিনিও নিজের প্রোটোকল ভাঙলেন। দুই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িতে করে তারপর প্রধানমন্ত্রীর যে বাসভবন 7 লোক কল্যাণ মার্গ, সেখানে তারা উপস্থিত হলেন। এই যে গাড়ির ব্যাপারটা যদি বলতেই হয়, তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান দুর্গ গাড়ি অরাস সেনাট। এই গাড়িটা যখন এসসিও সামিটে পুতিন ওয়েট করছিলেন এই গাড়িতে প্রধানমন্ত্রী মোদির জন্য, মনে করা হচ্ছে বা কানাঘুষো এটা শোনা গিয়েছে যে প্রধানমন্ত্রী মোদির জীবন সংশয় হতে পারে, এই খবর দেওয়ার জন্য নিজের ওই দুর্গ গাড়িকে ওয়েট করিয়ে প্রধানমন্ত্রীকে সেই গাড়িতে তুলে তারপর এই সংক্রান্ত বিষয় তিনি জানান। ঢাকার হোটেলে বসে সিআইএর এজেন্ট এই সমস্ত প্ল্যানিং করছে শোনা যাচ্ছে যে এই খবর। নিশ্চিতভাবে এর তো কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সবই সূত্র বা কানাঘুষো শোনা গিয়েছে। তো সেই জ্যাকসন টেরেন্স বলে সেই সিআইএ আধিকারিক, তার প্ল্যানিং সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে পারেন। এবারে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, ঢাকার সেই হোটেলে সেই সিআইএ এজেন্ট টেরেন্স জ্যাকসনের মৃতদেহ সেখানে উদ্ধার হয়, তাকে সেইভাবে উদ্ধার করা হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদিকে শেষ করার যে খবর ভ্লাদিমির পুতিন দিয়েছিলেন, সেটা একজন বন্ধুই বন্ধুকে এইভাবে সাহায্য করতে পারে। আর এই প্রোটোকল ভাঙার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী মোদি তিনি এটা প্রমাণ করলেন যে এটা ভারতের সংস্কৃতি, অতিথি দেব ভব। আর অতিথির জন্য আমরা তাদেরকে কোন আসনে রাখি, অতিথির জন্য আমরা কি কি করতে পারি, আমরা তাদেরকে দেবতার আসনে রাখি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত নৈশভোজে পুতিনকে স্বাগত জানান, নৈশভোজ ছাড়েন। এ সময় মোদী রুশ ভাষায় প্রকাশিত গীতা পুতিনকে উপহার দেন। মোদী বলেন, গীতার অনন্ত শিক্ষার প্রেরণা আজও বিশ্বের অসংখ্য মানুষকে পথ দেখায়। এবং এই জায়গা থেকেই প্রধানমন্ত্রী মোদি এবং পুতিনের যে সম্পর্ক, সেটা আরও একটা উচ্চ পর্যায়ে, বলা ভালো ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও উন্নত হবে বলাই যায়। আপনাদের কি মত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।